ওয়্যারলেস মাইক্রোফোন যদি আপনার থেকে থাকে এবং আপনি আপনার ফোনে সঠিক নিয়মে ব্যবহার বা কানেক্ট করতে পারছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আমি Sx9 একটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে কানেক্ট করে দেখাবো এবং সেই সাথে আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ছাড়া আপনার ফোনের ক্যামেরায় কিভাবে আপনি Sx9 বা ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করতে পারেন এবং কাঙ্ক্ষিত ভয়েস এবং কাঙ্ক্ষিত রেজুলেশন দিয়ে। তাহলেও এই ভিডিওটা আপনার জন্য। তো প্রথমেই বলে রাখি, আমাকে অনেকেই Sx9 ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে কমপ্লেন করেছেন, যে কমপ্লেনের মধ্যে হচ্ছে, ভাইয়া আমি আমার ফোনের ওটিজি কানেকশন খুঁজে পাচ্ছি না, বা ওটিজি কানেকশন থাকার পরেও কিভাবে কাঙ্ক্ষিত ভয়েস পাচ্ছি না, বা আমার ফোনের টাইপ সি নেই, তাহলে কিভাবে আমি কি ওয়্যারলেস মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবো না। যদি এমন সমস্যায় দ্বিধার মধ্যে ভুগে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবো, সেই টিউটোরিয়াল ওয়্যারলেস মাইক্রোফোনের কানেকশনের যত সমস্যা সেই সমস্যা সমাধানের, এবং এর পাশাপাশি কিভাবে আপনি আপনার এক্সটার্নাল মাইক্রোফোন আপনার ডিভাইসে বা আপনার ফোনে ব্যবহার করে আপনার ফোনের ক্যামেরা দিয়ে কাঙ্ক্ষিত রেজুলেশন এবং কাঙ্ক্ষিত ভয়েস পেতে পারেন, এই ভিডিওটা তার জন্যই। তো ভিডিওটা বর্ণনা করে চলুন আমরা টিউটোরিয়ালে ফিরে যাই। তো ভিউয়ার্স, এক্সটার্নাল মাইক্রোফোন আমরা আমাদের ফোনে কানেক্ট করার জন্য আমরা প্রথমে মাইক্রোফোন দুইটা হাতে নেব। মাইক্রোফোন দুইটা হাতে নিয়ে দুইটার পাওয়ার বাটন অন করে দিব। দুইটার পাওয়ার বাটন অন করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোনে চলে যাব এবং ফোনে যাওয়ার পরে আমরা চলে যাব সেটিংসে। আমাদের ফোনের সেটিংসে গিয়ে আমরা সার্চ বারে গিয়ে লিখব ওটিজি কানেকশন। ওটিজি কানেকশন লেখার পরে ওটিজি কানেকশনে যাব, ওটিজি কানেকশনটা অন করে দিব। অন করে দেওয়ার পরে আমরা আমাদের ফোনের যে টাইপ সি বারটা রয়েছে, আমরা এই টাইপ সি বারে এটাকে ঢুকাবো। যেহেতু আমার কাছে একটা ডিভাইস, সেহেতু আমার ভয়েসটা খুব ভালো শোনা যাচ্ছে না, বা ভয়েসের ইনহ্যান্সিংটা ভালো হবে না। এরপরে আমাদের যে এখানে লাল বাটন দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেটা RX লেখা, এইটা আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিব। আমাদের ফোনের সাথে এইভাবে কানেক্ট করে নিব। কানেক্ট করে নিলে কিন্তু আমাদের ডিভাইসটা কানেক্ট হয়ে গেল। এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন ডিভাইস কানেক্ট করে নিলাম। এখন যারা অর্থাৎ যাদের ফোনে ওটিজি সাপোর্টেড না, তারা কি করবেন? যদি আপনার ফোনে এরকম ওটিজি সাপোর্টেড না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এটাকে খুলে ফেলবেন এবং খুলে ফেলার পরে আপনার যে ওয়্যারলেস মাইক্রোফোনের যে একটা বক্স ছিল, এই বক্সের মধ্যে দেখবেন এরকম একটা কনভার্টার থাকবে, অর্থাৎ এরকম একটা 3.5 জ্যাক কনভার্টার থাকবে। সেই কনভার্টার দিয়ে আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনারা আপনাদের ফোনের যে 3.5 জ্যাক রয়েছে, এবং এটা কিন্তু ডিএসএলআর এর ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাউন্ডটা কমিয়ে নিতে হবে, যেটা এই 3.5 জ্যাকের মধ্যে আপনি প্রবেশ করবেন, অর্থাৎ মাইক্রোফোন ইয়ারবাড এয়ারকর্ড যেটা 3.5 জ্যাক এর মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করানোর পরে এখানে আবার যেটা রিসিভার, অর্থাৎ RX TX না, দেখুন যেটা দিয়ে আমরা কথা বলবো বা যেটা আমাদের মূলত মাইক্রোফোন আমাদের শোল্ডারে শোল্ড করা থাকবে, সেটা কিন্তু এই ধর এখানে একটা ছিদ্র আছে, এবং যেটা আমাদের ফোন বা ডিভাইসে কানেক্ট থাকবে সেখানে কিন্তু পাওয়ার বাটন রয়েছে। তো এই পাওয়ার বাটনের এখানে 3.5 জ্যাক, অর্থাৎ টাইপ সি বা টাইপ বির উপরে আছে। এটার মধ্যে প্রবেশ করিয়ে কিন্তু আপনি আপনাদের ডিভাইসটি ব্যবহার করতে পারবেন, এবং এটা মাইক্রোফোন হিসাবে, অর্থাৎ আপনার ভয়েস শোনার জন্য ব্যবহার করা যায়। তো এরপরে এখন যারা আপনাদের ফোনে টাইপ সি নেই, টাইপ বি রয়েছে, তারা কি করবেন? স্টুডিয়াম মার্কেট এবং বাইতুল মোকাররম এবং গুলিস্তানে কিন্তু টাইপ সি থেকে টাইপ বিতে একটা কনভার্টার পাওয়া যায়, যেটা আমরা জানি যে টাইপ বি থেকে টাইপ সি। সেম এরকম একটা কনভার্টার কিনে নেবেন এবং আপনার ফোনে ওটিজি অন করার পরে কীভাবে ওটিজি অন করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। এরপরে ডিভাইসটি ব্যবহার করবেন। তো এখন যে বিষয়, আপনার ডিভাইসের ক্যামেরা দিয়ে, অর্থাৎ ফোনের ক্যামেরা দিয়ে কিভাবে আপনারা আপনাদের ডিভাইসটি ব্যবহার করবেন, সেই সেটিংসটি আপনারা আমাদের স্ক্রিনে ফলো করুন। স্ক্রিনে ফলো করলেই দেখতে পারবেন। মাইক্রোফোন ফোনের ক্যামেরা ব্যবহার করার জন্য সেটিংসে চলে যাব এবং স্ক্রল ডাউন করে নিচে গিয়ে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে যাব। সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে গিয়ে আমরা যে কাজটা করব, মোড সেটিংসে যাব। মোড সেটিংসে যাওয়ার পরে ডিফল্ট ডিভাইস, এখানে কিন্তু ডিফল্ট ডিভাইস আসার পরে অটো সিলেক্ট, এখানে কিন্তু ইউজ অ্যাড ডিভাইস স্যামসাংয়ে দেখাবে এবং অন্য ডিভাইস ইউজ অ্যাড ডিভাইস দেখাবে। অটো সিলেক্টের নিচে যেটা আছে এটা আপনি সিলেক্ট করে দিলেই কিন্তু কাজ শেষ। তো ভিউয়ার্স, এই ছিল ওয়্যারলেস মাইক্রোফোন কিভাবে ফোনের ক্যামেরায় ব্যবহার করা যায় এবং কিভাবে ফোনে কানেক্ট করা যায় সম্পর্কিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।